নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 41, 42, 43 এবং 44 এই চারটি শ্লোক নিয়ে উপস্থিত হয়েছি। তো এর পূর্ববর্তী শ্লোকগুলোতে আমরা পেয়েছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিষ্কাম কর্মযুগের কথা, নিষ্কাম কর্মযুগের মাধ্যমে মুক্তি লাভ করা যায়, এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ এই নিষ্কাম কর্মযুগের বিষয়ে আরও বিস্তারিত বলেছেন। তিনি বলেছেন যে নিষ্কাম কর্মযোগ না করলে কি হয় এবং যাহারা নিষ্কাম কর্মযোগ করে তাহাদের কি হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অনুরোধ রইল। তো আমরা 41 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তা আমরা জেনে নিই। व्यवसायत्मिका बुद्धिः व्यवसायत्मिका बुद्धिः एकेह कुरु नन्दन एकेह कुरु नन्दन बहुशाखाह्यनन्ताश्च बुद्धय व्यवसायिनां। তো এই শ্লোকটির উচ্চারণ শৈলী আমরা কিছু দেখে নিই। তো ব্যবসায়াত্মিকা বুদ্ধি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে র যেটা আছে, আমরা যে কোনো শ্লোক পড়বার ক্ষেত্রে অনুষ্ঠুপ ছন্দে যখন আমরা পড়ি তখন একটা শ্লোককে 4 ভাগে বিভক্ত করতে হয়। তো ব্যবসায়াত্মিকা বুদ্ধি হবে যখন আলাদা করব। তো এরপর এ যেটা আছে, একার যেটা আছে, একারকে আমরা এ রূপে উচ্চারণ করব। তো একে হ কুরুনন্দন, এই জন্য বললাম। তো বহু শাখা, তো তালব্য সহ যেটা আছে, এটা যখন উচ্চারণ করব তখন আমাদের জিহ্বাটা তালুতে লাগতে হয়, এই জন্য বহু শাখা। দন্তীয় স যখন উচ্চারণ করব তখন এস ও স এইভাবে উচ্চারণ করতে হবে, যেমন সঞ্জয়। বহু ব্যবসায়াত্মিকা, আমি বলছি ব্যবসায়াত্মিকা বলিনি। তো ব্যবসায়াত্মিকা বুদ্ধি একে হ কুরুনন্দন। তো এই শ্লোকটির অর্থ এবারে আমরা জেনে নেই। যাহারা এই নিষ্কাম কর্মযুগের পথ অবলম্বন করে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। যাহাদের চিত্তটা অস্থির এবং যাহারা সকাম কর্মে মনোযোগ প্রদান করে তাহারা বহুমুখী বুদ্ধির প্রাপ্ত হয়। তো বহুমুখী বুদ্ধি প্রাপ্ত হলে আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণ এর পরবর্তী 2টা শ্লোকে কি বলেছেন আমরা দেখব। এর পরবর্তী 2টা শ্লোকে বলেছেন যে সকাম পুরুষের স্বভাব কিরূপ হয়, এই সম্বন্ধে বলেছেন। যাহারা নিষ্কাম কর্ম করে না তাহাদের স্বভাব কিভাবে হয়, এই কথা বলেছেন। यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः वेदवादरताः पार्थो नैन्यदस्तीति वादिनः कामात्मानः सर्गपरा जन्म कर्म फलप्रदं क्रियाविशेषबहुलं भोगैश्चर्यगतिं प्रति। তো এই শ্লোকের কঠিন অক্ষরগুলোকে আমরা আলাদা আলাদাভাবে শুদ্ধ উচ্চারণের জন্য পড়ব। ইয়াম ইমাম পুষ্পিতাম বাচম, তো আমরা একসাথে যখন বলবো ইয়াম ইমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি অবিপশ্চিতঃ, যখন একসাথে বলবো প্রবদন্ত্যবিপশ্চিতঃ বেদবাদরতাঃ পার্থ ন অন্যৎ অস্তি ইতি বাদিনঃ নৈন্যদস্তিতি বাদিনঃ। তারপর কামাত্মানঃ সর্গপরা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্চর্য গতিম প্রতি। তো এই শ্লোকটির অর্থ আমরা জানবো, এই 2টি শ্লোকের অর্থ আমরা জানবো।
বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছু নেই। তো বেদে বর্ণিত আছে এই সকাম কর্মের কথা, এই কাজ করলে এই ফল হবে, এই কাজ করলে এই ফল হবে, কিন্তু এর ঊর্ধ্বেও অনেক কিছু আছে, এই বিষয়ে আমরা ধ্যান দেই না। তো এই শ্লোকটির আরও কিছু ভালোভাবে বুঝবার জন্য আমরা তাৎপর্যটা একটু পড়ব। সাধারণ মানুষ অল্প বুদ্ধিসম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। শুধুমাত্রই তাহারা সকাম কর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, সুরা ও নারী উপভোগ এবং জড় ঐশ্বর্যে পূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই চায় না। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে, যার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তারা এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটিই বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্রচিত্তে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা সুকঠিন। মূর্খ যেমন বিষবৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। তো এর পরবর্তী শ্লোকটি ভোগৈশ্চর্য প্রসক্তানাম তয়া প্রহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। তো এই শ্লোকটির অর্থ হলো, যাদের চিত্ত জড় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেকবর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। তো যাদের চিত্ত সুখভোগের প্রতি সর্বদাই ন্যস্ত থাকে এবং এই সামাজিক ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত হয়ে থাকে, সেই সমস্ত বিবেকবর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করতে কখনো পারে না। ভগবানের একনিষ্ঠতা লাভ করবার জন্য কিছু বিষয়কে ত্যাগ করতে হয়। তো এই কথাই তিনি বলছেন। তো এই শ্লোকটি পুনর্বার আমরা শুদ্ধ উচ্চারণের জন্য ভালোভাবে পড়ব। ভোগৈশ্চর্য অপ্রসক্তানাম, ভোগৈশ্চর্য প্রসক্তানাম অর্থাৎ ভোগ এবং ঐশ্বর্যে আসক্ত হয়ে, তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। ভোগৈশ্চর্য প্রসক্তানাম তয়াপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরু নন্দন। তো এই ভিডিওটি এখানেই সমাপ্ত। এর পরবর্তী ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ কিছু শ্লোক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।